শরীফার গল্প নিয়ে তো অনেক কিছুই হলো। তো আসলে কি আমরা জানি কি আছে এই শরীফার গল্পের মধ্যে? তো চলুন আজকে পড়ে শোনাই কি আছে এই শরীফার গল্পের মধ্যে। তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। তো এই গল্পের 40 নম্বর পৃষ্ঠায় একটি গল্প আনা হয়েছে। গল্পের শিরোনাম হচ্ছে শরীফার গল্প। তো গল্পটি আমরা শুনি। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময়ে বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। মানে তার শরীরটা ছেলেদের মতোই, কিন্তু সে মনে মনে একজন মেয়ে, নিজেকে মেয়ে মনে করে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। কিভাবে কিনে দিবে ভাই? তুমি তো একজন ছেলে মানুষ, তোমাকে মেয়ের পোশাক কিনে দিবে কিভাবে? যাই হোক, বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম। ধরা পড়লে বকাঝকা এমনকি মারও জুড়ত কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করতো। কি সুন্দর কথা! হ্যাঁ, ছেলে মানুষ, মেয়েদের সাথে তার খেলতে ভালো লাগে। কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। কিভাবে নিবে ভাই? তুমি তো একজন ছেলে মানুষ। মেয়েরা মেয়েরা খেলবে, তুমি কেন মেয়েদের সাথে যাও? ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চলাচল নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত। খুবই দুঃখজনক বিষয়। আমি কেন এরকম, একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো। নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটাও আমার মতন। সে আমাকে বলতো, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার। সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরেও আরও নানা রকমের মানুষ আছে। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না। মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছে থেকে গেলাম। এখনকার নিয়ম কানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মধ্যে বাড়িতেও যাই। খুব ভালো কথা। তো এই ছিল শরীফার গল্প। আসলে এটা নিয়ে তো অনেক কিছুই হইল, কিন্তু শরীফার গল্প সেই বইয়ে রয়েই গেল। উচিত ছিল এই গল্পটা চেঞ্জ করে অন্য একটা গল্প এখানে আনা। এই গল্পের মাধ্যমে আসলে হিজড়াকে প্রমোট করা হয় নাই, বরঞ্চ ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। থার্ড জেন্ডার যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগত, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। হিজড়ারাও আমাদের মতো একজন মানুষ, কিন্তু ট্রান্সজেন্ডার মূলত এই গল্পের মাধ্যমে সাপোর্ট করা হয়েছে। সুতরাং এই গল্পটা এখান থেকে রিমুভ করে অন্য একটি গল্প আনা উচিত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।